নেই কেউ, সবাই পথে। আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রেক্ষিতে সমাজের সর্বস্তরে হচ্ছে প্রতিবাদ মিছিল। কেউ প্রতিবাদ জানাচ্ছেন সোচ্চারে, কথা, গান, কবিতা, স্লোগানের মাধ্যমে। কারো প্রতিবাদ নীরব, দাবি একটাই, অন্যায়কারীদের কঠোর শাস্তি। এমনই নীরব প্রতিবাদ দেখা গেল এদিন। বাংলার জ্যোতিষতান্ত্রিক পুরোহিতরা এক হয়ে করলেন এই মৌন মিছিল। প্রবল বৃষ্টি, তার সাথে জমে যাওয়া হাঁটু জলকে উপেক্ষা করে মৌনতার কলরব নামের এই পদযাত্রা হয়ে গেল কলেজ স্ট্রিট থেকে হেদুয়া পার্ক পর্যন্ত। মৌন এই পদযাত্রায় উল্লেখযোগ্য ছিল নারীদের অংশগ্রহণ। পাশাপাশি উপস্থিত ছিলেন বিনয় মহারাজ, অনিমেষ শাস্ত্রী, তাপস ঘোষাল, মদন ঠাকুর, সৃজিত সহ বহু জ্যোতিষ ব্যক্তিত্বরা। বিচার না পেলে আরো বড় আন্দোলনে যাওয়ার কথা জানালেন তারা। গঙ্গাসাগরে স্পার্ক তৈরি করে সমুদ্র ভাঙন আটকানোর পরিকল্পনা নিল প্রশাসন। ইতিমধ্যেই গঙ্গাসাগরের ভাঙন কবলিত এলাকায় স্পার্ক তৈরি করার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। এদিন গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ, সেচ দপ্তর ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। তথ্য অনুযায়ী গঙ্গাসাগরের ভাঙন কবলিত এলাকায় 5টি স্পার্ক তৈরি করা হবে। এই পদ্ধতি চালু হলে সমুদ্রের ঢেউ সরাসরি আর উপকূলে আছড়ে পড়বে না। স্পার্কের মাধ্যমে ঢেউগুলি আগেই ভেঙে যাবে, আর তাতেই সমুদ্রের ভাঙন রোধ করা সম্ভব হবে। পাশাপাশি আগামী গঙ্গাসাগর মেলায় লাখো লাখো তীর্থযাত্রীর কথা ভেবেও নেওয়া হয়েছে একগুচ্ছ পরিকল্পনা। এই পরিকল্পনাগুলো রূপায়িত হলে তীর্থযাত্রী সহ প্রচুর গ্রামবাসীও উপকৃত হবেন। চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযান 3-এর সফল অবতরণের 1 বছর পূর্তি উপলক্ষে মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় ন্যাশনাল স্পেস ডে পালন করা হয়। এদিন বিদ্যালয়ের পড়ুয়ারা নিজের হাতে তৈরি মহাকাশ সংক্রান্ত বিভিন্ন চিত্র, মডেল প্রদর্শনী করেন। কোনো ছাত্রছাত্রী চন্দ্রযান 3 মডেল বানিয়ে নিয়ে আসে এই প্রদর্শনীতে। এছাড়াও এদিন মহাকাশ সংক্রান্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে সৌরজগতের নানা ভিডিও দেখানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ মহাকাশে ভারতের সাফল্যের নানা ঘটনা তুলে ধরেন। পড়াশোনার পাশাপাশি মহাকাশ সংক্রান্ত নানা খুঁটিনাটি হাতে কলমে প্রত্যক্ষ করেন তারা। এজন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান পড়ুয়ারা। বিদেশে এই ধরনের খাওয়া দাওয়ার চিত্র আমাদের পরিচিত, তবে সেই ভাবনাকে অনুসরণ করে বাংলার বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা সেই সব থিম ক্যাফের খবর উঠে আসছে মোবাইল রিপোর্টারের ক্যামেরায়। জলের মধ্যে রঙিন মাছ, আর তার মধ্যেই বসে রঙিন হরেক রকম খাওয়া দাওয়া কার না ভালো লাগে। বসিরহাট এলাকায় বাদুরিয়ার কাছে এদিন উদ্বোধন করা হলো এই রেস্তোরাঁ। অ্যাকুরিয়ামের রঙিন মাছের সঙ্গে মেতে উঠবেন উপস্থিত খাদ্য রসিকরাও। পাশাপাশি জলের মধ্যে বসে প্রায় 200 রকমের খাবার খেয়ে দেখার সুযোগ থাকছে এই ক্যাফেতে। তাই শুধু বিদেশ নয়, কলকাতার থিম ক্যাফেগুলিকে টেক্কা দিতে হাজির এই রেস্তোরাঁটি।